ইউজি সেমিস্টার 3 পরীক্ষা সামনে, কিন্তু আজও অনেকেই জানে না ফর্ম ফিল আপ কবে শেষ, প্র্যাকটিক্যাল কোন ডেটের মধ্যে শেষ করতে হবে, অ্যাডমিট কার্ড কবে আসবে, আসল এক্সাম ফি কত, আর সবচেয়ে বড় কথা, একটা ছোট ভুলে পুরো পরীক্ষাটা কিন্তু আটকে যেতে পারে। এই ভিডিওটা বানানো হয়েছে বর্ধমান ইউনিভার্সিটির ইউজি মানে আন্ডার গ্র্যাজুয়েশনের 3য় সেমিস্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীর জন্য। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে তোমার আর কোনো ডাউট থাকবে না, কোনো হোয়াটসঅ্যাপ গুজবে পড়তে হবে না, কলেজে গিয়ে লজ্জায় পড়তে হবে না। তো যাই হোক, আমি বাপি বিশ্বাস তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই স্টাডি কেয়ার WB ইউটিউব চ্যানেলে। এই চ্যানেলে আমরা শুধু খবর দেই না, খবরের মাঝে বুঝাই বা বুঝিয়ে দেই, ভুল থেকে বাঁচিয়ে দেই, আর পরীক্ষার আগে ভরসার জায়গা হয়ে থাকি। তো চলো শুরু করি। এই ভিডিওতে আমরা একদম পরিষ্কার করে জানাবো এই নোটিশটা কাদের জন্য, ফর্ম ফিল আপ থেকে এক্সাম শুরুর পুরো টাইমলাইন, প্র্যাকটিক্যাল থেকে শুরু করে প্রজেক্ট, ইন্টারনাল এর শেষ তারিখগুলো কবে, ফিস এর আসল হিসাব, কোথায় ভুল হয় সেটাও জানতে পারবে, পেমেন্ট নিয়ে সবচেয়ে বড় ভুল কী সেটাও জানতে পারবে, এবং শেষ মুহূর্তে কী করলে বিপদ নিশ্চিত, এই যে একটা ভাইটাল টপিক, এটাও কিন্তু জানতে পারবে। শেষে থাকবে একটা জরুরি সতর্কতা, যেটা না জানলে অনেকের রেজাল্ট আটকে যায়। তো যাই হোক, এই মুহূর্তে আমাদের সামনে যে নোটিফিকেশান রয়েছে এটা তোমরা দেখতেই পাচ্ছ, দ্য ইউনিভার্সিটি অফ বর্ধমান অর্থাৎ বর্ধমান ইউনিভার্সিটির কন্ট্রোলার অফ এক্সামিনেশন থেকে পাবলিশ করা হয়েছে। এই নোটিশটা কাদের জন্য প্রযোজ্য, একটু নিচে এসে সেই বিষয়টা আমরা দেখে নেব। তো নোটিফিকেশন আমরা এখানে দেখতে পাচ্ছি কাদের জন্য প্রযোজ্য সেটা কিন্তু সুন্দর করে লেখা রয়েছে। বিএ, বিএসসি, বিকম, বিবিএ, বিসিএ, ঠিক আছে, 3 ইয়ার ডিগ্রি এবং 4 ইয়ার অনার্স, এনইপি যারা 2020 সিস্টেমে রয়েছে, আর সেই সঙ্গে যারা সিবিসিএস সিস্টেমের ছাত্রছাত্রী রয়েছে মানে পুরনো, এবং রেগুলার হও কিংবা ব্যাকলগ, দুজনের জন্যই। মদ্দা কথা হচ্ছে, তুমি যদি ইউজি মানে আন্ডার গ্র্যাজুয়েশনের 3য় সেমিস্টারে পড়ো, এই ভিডিওটা তোমার জন্য বাধ্যতামূলক। এখানে এনইপি অর্থাৎ 4 বছরের যে আন্ডার গ্র্যাজুয়েশন কোর্সের ছাত্রছাত্রী রয়েছে তারাও আছে, আর যারা সিবিসিএস যাদের অনার্স পাস সিস্টেম ছিল তারাও কিন্তু আছে। তো রেগুলার হও কিংবা ব্যাকলগ, ভিডিওটা তোমাদের জন্যই তৈরি করা হচ্ছে। তো প্রথমেই আমরা আলোচনা করব ফিলিং আপ অফ ফর্মস অর্থাৎ পরীক্ষার ফর্ম ফিল আপ সম্পর্কে। তো এক্সাম ফর্ম ফিল আপ এখান থেকেই সব কিছু শুরু হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 10ই জানুয়ারি, 10/1/2026 টু শেষ তারিখ হচ্ছে 21শে জানুয়ারি 2026, অর্থাৎ 10ই জানুয়ারি 2026 থেকে শুরু, 21শে জানুয়ারি 2026 এক্সাম ফর্ম ফিল আপের শেষ বা লাস্ট ডেট। এখানে একটা কথা পরিষ্কার করে বলি, এটা তুমি বাড়িতে বসে নিজের ইচ্ছা মতো করছো তা কিন্তু হবে না, এটা হবে কলেজের মাধ্যমে। কলেজে যে ডেটা পাঠাবে সেটার উপরেই অ্যাডমিট কার্ড, এক্সাম রেজাল্ট সব নির্ভর করবে। একদম দেরি মানে একদিন যদি দেরি হয় তাহলে নো ফর্ম নো এক্সাম, এটা কিন্তু মাথায় রাখবে। এবার আসি অ্যাডমিট কার্ড বিষয়ে। তো ইস্যু অফ অ্যাডমিট কার্ড যে বিষয়টা এখানে জারি করা হয়েছে, অ্যাডমিট কার্ড আসার আগেই কিন্তু সব ফি আমরা দেখতে পাচ্ছি, এক্সামের যে ফি এবং কলেজ ডাটা সব ভেরিফিকেশান শেষ করতে হবে, এটা মাথায় রাখবে। অ্যাডমিট কার্ড মানেই তুমি পরীক্ষার জন্য একদম অফিসিয়ালি এলিজিবিলিটি। অ্যাডমিট কার্ড আসতেছে আমাদের 28শে জানুয়ারি 2026, অর্থাৎ পরীক্ষার ফর্ম ফিল আপ শেষ হচ্ছে 21 তারিখ, 28 তারিখ থেকে অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করতে পারবে। এবার আসি আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল, তারপরে প্রজেক্ট, তারপরে ইন্টারনাল, সবচেয়ে বড় ট্র্যাপ যেটা, এটা ভালো করে মাথায় রাখতে হবে, ভালো করে শুনতে হবে। এখন খুব মন দিয়ে শোনো, দেখো 9/2/2026 অর্থাৎ 9 ফেব্রুয়ারি 2026 মধ্যে তোমাদের সব প্র্যাকটিক্যাল, প্রজেক্ট, ফিল্ড ওয়ার্ক, ইন্টারনাল সব কিছুই কিন্তু শেষ করতে হবে। এটা শুধু পরীক্ষা দেওয়ার বিষয় না, মার্ক আপলোড, রেজাল্ট পাবলিশ, নেক্সট সেমিস্টার প্রমোশন, এই জায়গায় কিন্তু প্রতি বছর সবচেয়ে বেশি ছাত্রছাত্রী আটকে যায়। এবার চলে আসি আমাদের পরীক্ষার ডেটে, টেন্টেটিভ কমেন্সমেন্ট অফ এক্সামিনেশন। প্রথমেই বলে রাখি, টেন্টেটিভ মানে হচ্ছে সম্ভাব্য। তো সম্ভাব্য একটা আনুমানিক ডেট আমরা দেখতে পাচ্ছি এখানে 10/2/2026, অর্থাৎ 10ই জানুয়ারি 2026, মানে ধরে নিতে পারো ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকেই তোমাদের ফুল ফ্লেজড এক্সাম মোডে কিন্তু থাকতে হচ্ছে। আমরা প্রথমে এই প্র্যাকটিক্যাল বিষয়টা কেন আলোচনা করলাম, কারণ এটা 9 তারিখ, ফেব্রুয়ারি 9 তারিখে শেষ, তারপরে গিয়ে ফেব্রুয়ারি 10 তারিখে আসতেছে, তার জন্যই কিন্তু বিষয়টা আমরা আলোচনা করছি। এবার আসি ফিস যে ফিস স্ট্রাকচারটা ইউনিভার্সিটি থেকে আলোচনা করা হয়েছে বা আপলোড করা হয়েছে, আর তোমাদের
সম্পূর্ণ ফিস স্ট্রাকচার এই লিঙ্কে কিন্তু দিতে পারবে। প্রত্যেকটা বিষয় আমি ডিটেলসে বলছি, শোনো। এক্সাম ফি যেটা আমরা দেখতে পাচ্ছি 280 টাকা। এনরোলমেন্ট ফিস 50 টাকা ধরা হয়েছে। স্পোর্টস অ্যাসেসমেন্ট যেটা 70 টাকা ধরা হয়েছে, স্পোর্টস অ্যাসেসমেন্ট 150 রুপিস অর্থাৎ 150 টাকা ধরা হয়েছে। প্র্যাকটিক্যাল ফি আলাদা, যেটা ইউনিভার্সিটির লিঙ্ক অনুযায়ী। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, তোমরা নিজেরা কোথাও কিন্তু টাকা জমা দেবে না, কলেজ ইনস্টিটিউশন অনলাইনে কিন্তু টাকাটা জমা করবে। তাহলে পেমেন্ট হবে কিসে? পেমেন্ট হবে এখানে যে বিষয়টা লেখা আছে সেটা হচ্ছে SBI কালেক্টে অ্যাডমিট কার্ডের আগেই, এটা মাথায় রাখবে। এখানে ভুল মানেই কিন্তু তোমার পুরো ফর্মটা রিজেক্ট, অ্যাডমিট কার্ড কিন্তু হোল্ড হয়ে থাকবে। তো আমি এত বছর ধরে দেখছি যারা সমস্যায় পড়ে তারা পড়াশোনায় খারাপ না, তারা শুধু নোটিশটা ঠিকমতো পড়েনি। এই ভিডিওটা তোমাকে সেই ভুলটা করতে দেবে না। ফর্মের যে ডেট সেটা মিস করো না, আর প্র্যাকটিক্যাল হালকাভাবে নিও না, এটাও মোস্ট ইম্পর্ট্যান্ট। ফিস নিয়ে নিজের সিদ্ধান্ত নিও না, যেটা প্রত্যেকটা বিষয় তোমাদের শেয়ার করলাম। যদি তুমি এই ভিডিওটার সব স্টেপ ফলো করো, কোনো ঝামেলা হবে না, অ্যাডমিট কার্ড আটকাবে না, রেজাল্ট নিয়ে চিন্তা করতে হবে না। এই ভিডিওটা একবার নিজের জন্য একবার বন্ধুর জন্য, একবার পুরো ব্যাচের জন্য শেয়ার করে দাও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো, আর বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করো। আর সব আপডেট আগে পেতে আমাদের ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে যুক্ত হয়ে নাও। সেখানে আমাদের প্রত্যেকটা বিষয় কিন্তু সবার আগে দেওয়া হয়। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে।